আগের ভিডিওতে আমি বলেছিলাম 2025 সালে ট্রেডিং শুরু করতে গেলে ঠিক কীরকমভাবে শুরু করতে হবে। তো আজকের ভিডিওটা এই রিলেটেডই, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরও 5টা পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করে দেবো যে ট্রেডিং শুরু করতে গেলে এই 5টা পয়েন্টও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে লেভারেজ ব্যবহার করো না। দেখুন, নতুন ইউজাররা মার্কেটে প্রথম আসার পরই তাদের এইরকম মনে হয় যে আমি যদি বেশি লেভারেজ দিয়ে ট্রেড নিই তাহলে কিন্তু বেশি প্রফিটের পসিবিলিটি বাড়বে। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল ধারণা, কারণ আপনি মার্কেটে যেহেতু নিউ, তো সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সও কিন্তু কম আছে। কীরকমভাবে মার্কেট বিহেভিয়ার করে, কীরকমভাবে মার্কেট চলে সেগুলো আপনার কিন্তু জানা নেই, এগুলো হচ্ছে আপনার কাছে টোটালি অজানা। তো এই কারণের জন্য আপনি প্রথমেই যদি আপনার মতে লেভারেজ বেশি নিয়ে ট্রেড করেন তো সেক্ষেত্রে এসএল হিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাতে আপনার কিন্তু লসই হবে। তো এই জন্য মার্কেটে আসার পর আপনাকে প্রথমে আগে এখানে এক্সপিরিয়েন্স গেন করতে হবে, মার্কেটের বিহেভিয়ারটাকে জানতে হবে, বেসিক নলেজ কিন্তু গেন করতে হবে। তারপর আস্তে আস্তে আপনার যখন কনফিডেন্ট বিল্ড হবে তারপর কিন্তু সেখানে আপনি লেভারেজ আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াতে পারবেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রেগুলার জার্নাল বানাও। দেখুন, জার্নালটা হচ্ছে মার্কেটে মোস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এটা হচ্ছে অনেকেই করে না। আপনার এন্ট্রিগুলো আপনি যদি জার্নালে নোট না করেন তাহলে কি হবে, আপনি একই মিস্টেক বারবার করতে থাকবেন এবং সেক্ষেত্রে আপনার কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না, এবং ইমপ্রুভমেন্ট না এলে আপনি কিন্তু সেক্ষেত্রে প্রফিটেবল ট্রেডার্সও হতে পারবেন না। তাই আপনি মার্কেটে প্রত্যেকটা ট্রেডে কোথায় এন্ট্রি নিচ্ছেন, কোথায় এসএল রাখছেন, কোথায় প্রফিট বুক করছেন, প্রত্যেকটা কিন্তু জার্নাল আপনি নোটবুকে নোট করে রাখুন। তাতে কি হবে, আপনার পরবর্তীতে সেগুলো আপনি ফাইন্ড করতে পারবেন যে আপনার কি মিস্টেক ছিল, এবং মিস্টেককে আপনি যদি ফাইন্ড করে নিতে পারেন তাহলে কিন্তু এখানে ইমপ্রুভমেন্ট খুব ইজিলিভাবে করতে পারবেন। আর ইমপ্রুভমেন্ট করতে পারলে আপনি এখানে একদিন না একদিন প্রফিটেবল ট্রেডার্সও হতে পারবেন, যদিও এখানে কিন্তু সময় লাগবে। তাই জার্নালিং মেনটেন করা সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে মনোযোগ দাও মানসিক নিয়ন্ত্রণে। দেখুন, মানসিক নিয়ন্ত্রণ মানে এখানে ইমোশন কন্ট্রোল করাকে বোঝাচ্ছে, কারণ এটা এমন একটা বিজনেস, এই বিজনেসে আপনার যদি প্রফিট হয় সেটাও কিন্তু আপনি লাইভে দেখতে পাচ্ছেন, আপনার যদি লস হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি লাইভে দেখতে পাচ্ছেন। মানে আপনার যখন মার্কেটে লস যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু লাইভে সেই জিনিসটা ফিল করতে পারবেন যে হ্যাঁ আপনার এত টাকা লস দেখাচ্ছে। আপনি যদি প্রফিটে থাকেন তাহলে আপনার কিন্তু লাইভে সেই জিনিসটা শো হবে যে আপনি এখন কারেন্টলি এত টাকা প্রফিটে কিন্তু আছেন। এই বিজনেসটার সঙ্গে আপনি যদি অন্য বিজনেসের সঙ্গে কম্প্যারিজন করেন তাহলে কিন্তু এই ব্যাপারটা হয় না, কারণ অন্য বিজনেসে আপনার লাইভে এই টাকাটা ওঠানামা আপনি কিন্তু দেখেন না। তাই অন্যান্য বিজনেসে আপনার কিন্তু ইমোশন কোনো রকম প্রবলেম হয় না, কিন্তু এই বিজনেসটাই এমন একটা বিজনেস যে বিজনেসে আপনি লাইভ মার্কেটে প্রফিট লস ফিল করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনার কিন্তু ইমোশন আসবে। তাই ইমোশনের উপর আপনি যদি জোর না দেন তো সেক্ষেত্রে আপনার কি হবে, আপনি যখন মার্কেটে লস করবেন আপনার ইমোশন টোটালি খারাপ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কি হবে, আপনি যেখানে সেখানে ওভার ট্রেড করতে থাকবেন, সেই লসকে রিকভারির জন্য আরও ট্রেড করতে থাকবেন, এবং সেক্ষেত্রে আরও লস হবে। প্রফিট তো হবেই না, আরও বেশি লস হয়ে যাবে, এবং তারপর আপনার সাইকোলজি টোটালি খারাপ হয়ে যাবে। এই জন্য ইমোশন কন্ট্রোল কীরকমভাবে করতে হয় আজকের দিনে এআইয়ের মাধ্যমে আপনি খুব ইজিলিভাবে কিন্তু সেগুলো শিখতে পারবেন। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। দেখুন, সব কন্টেন্ট ক্রিয়েটারকে আমি বলছি না, তবে বেশিরভাগই আছে যারা হচ্ছে স্ক্যাম করে, এবং সেই স্ক্যামটা আপনার সঙ্গেই হবে। যারা ডাইরেক্টলি বলবে যে একদিনে আপনাকে 100%, 50%-এর মতো রিটার্ন গেইন করা সম্ভব, তাহলে জানবেন যে সেগুলো বেশিরভাগই স্ক্যাম। কারণ মার্কেটে একদিনে 100%, 50% রিটার্ন করা একটা ইম্পসিবল ব্যাপার। তো এগুলো হচ্ছে কোনোদিনই টেকসই হয় না। এই জন্য সোশ্যাল মিডিয়া দেখে আপনি যদি শিখতেই চান তো সেক্ষেত্রে আপনাকে আগে ফাইন্ড করে ভালোভাবে জানতে হবে কোন ক্রিয়েটারটা আসল, কোন ক্রিয়েটারটা নকল। এই জন্য আপনাকে তার হিস্ট্রি দেখতে হবে যে সে অ্যাকচুয়ালি প্রফিটেবল বটে কিনা, তারপরে কিন্তু আপনি সেই ক্রিয়েটারের কাছ থেকে শিখতে পারেন। এবং ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রেডিংকে চাকরি ভেবে কনসিস্টেন্সি রাখো। দেখুন, এই কথাটা কেন বলছি, কারণ ট্রেডিং হচ্ছে এমন একটা বিজনেস যে বিজনেসে আপনাকে প্রফিটেবল হতে গেলে এখানে কিন্তু আপনার প্রচুর টাইমের একটা ব্যাপার আছে। কারণ আপনি যদি মার্কেটে টাইম না দেন না
তাহলে এখান থেকে প্রফিটেবল হওয়া একটা ক্রিটিক্যাল ব্যাপার, মানে না হওয়ার মতোই। এই জন্য আপনাকে এখানে কনসিস্টেন্সি থাকার জন্য এটাকে চাকরি হিসাবে আপনি যদি ভাবেন যে হ্যাঁ এটা একটা পরবর্তীতে আমাকে একটা ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে বা সুযোগ রয়েছে, তো সেই হিসেবে আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন করেন তাহলে কিন্তু লং রানে টিকে থাকতে পারবেন। আর এখানে যদি টিকে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি লং রানে প্রফিটেবল ট্রেডার্সও হতে পারবেন। কারণ আপনাকে প্রত্যেকটা স্টেপ তো জানতে হবে যে ট্রেডিংয়ে প্রত্যেকটা জিনিস কীরকমভাবে কাজ করে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাকে শিখতে হবে। এবং এই প্রত্যেকটা স্টেপ শিখতে গেলে আপনি তো একদিনের মধ্যে শিখতে পারবেন না, এগুলো শিখতে গেলে ধীরে ধীরে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ দিনের পর দিন আপনাকে শিখতে হবে। প্রত্যেকটা জিনিস আপনাকে শেখা অত সহজ ব্যাপার না। এবং ট্রেডিংটা যেহেতু সম্পূর্ণই মেন্টাল গেম, তো এই মেন্টাল গেমে আপনাকে জিততে গেলে আপনার সাইকোলজিকে ইমপ্রুভমেন্ট করতে হবে। তো আজকের ভিডিও এতটুকুই। পরবর্তীতে আমি আরও পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো ফুল ডিটেলস। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।